আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে নতুন আরেকটি টিপস দেব। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। তো টিপসটি হচ্ছে, আপনারা অনেকেই বলেন বীর্য খুব পাতলা হয়ে যায়, বীর্য ঘন হয় না। ঘন যদি করতে চান সেক্ষেত্রে আপনারা, এটির নাম হচ্ছে কান্দাল বা অনেকে গীতকাঞ্চন বলে অনেকে। তো এটি আপনারা ইউজ করতে পারেন। এটি কিন্তু চমৎকার একটি ভেষজ, আয়ুর্বেদের একটি ন্যাচারাল একটি প্রোডাক্ট। তো এটা আপনারা কিভাবে খাবেন সেটা অনেকে হয়তো জানেন, যারা ঢাকাবাসী, আবার অনেকে জানেন না। এটা আপনারা এই ছুরি দ্বারা অথবা নাইফ দ্বারা এটাকে এইভাবে এদিন থেকে কেটে নেবেন। এই মাথাটা কেটে ফেলবেন, আর এই জায়গা থেকে কেটে ফেলবেন। এই জায়গা থেকে কেটে এটার ভিতর থেকে এই চামড়াটা এভাবে ছাড়াবেন। ছাড়ানোর মাঝখানে শ্বাসটা থাকে, কাঁটা চামচ দ্বারা এই শ্বাসটা ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে একটি গ্লাসের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে এটার সাথে তকমাদানা, এইসবগুলোর ভুসি অথবা অর্জুনের ছালের চূর্ণ, এরকম অনেক চূর্ণ মিলিয়ে অথবা সরাসরি পানির সাথে এটা মিলিয়ে আপনি পান করতে পারবেন। তবে এটা খুবই গাঢ় হয়, আঠালো হয়। এটা অ্যালোভেরাও বলা হয়, এটাতে অ্যালোভেরা থাকে প্রচুর পরিমাণ। এটা বীর্য গাঢ় করা এবং মহিলাদের যাদের সাদা স্রাব আছে, পুরুষের যাদের ধাতু ক্ষয় আছে, সেই কাজটি চমৎকারভাবে করে। তো আপনারা অবশ্যই এটি এটি নিচের অংশ কাটবেন না, উপরের অংশকে কাটবেন। একবারে এই কাঁটাগুলো দুপাশ থেকে ছাড়িয়ে নেবেন, কেটে এই কাঁটাগুলো এই জায়গা থেকে এই জায়গা থেকে এটাকে এই পাশ থেকে ছাড়িয়ে নেবেন, এই পাশ থেকে ছাড়িয়ে নেবেন। পরে এইভাবে ছালটা ছাড়িয়ে নেবেন। তো এটা একটা গ্লাসের মধ্যে অথবা মগের মধ্যে নেবেন। নিয়ে যা করতে হবে সেটা হচ্ছে, ওই মগের মধ্যে পানি মিক্সচার করে ইসবগুলের দানা, তকমা দানা এগুলো মিলিয়ে সাথে কিছুটা আখের গুড়ের রস দিতে পারেন। মানে আখের গুড়ের যেটা শরবত বলা হয়, আখের গুড় দিতে পারেন। দিয়ে সেটার সাথে মিলিয়ে খেতে পারেন। এটা যদি আপনি প্রতিদিন খান তাহলে আপনার শরীরের ত্বক ভালো হবে, অ্যালোভেরার ঘাটতি পূরণ হবে, প্লাস আপনার যৌবনী শক্তি বৃদ্ধি পাবে, এবং যাদের ধাতু ক্ষয় আছে এবং শরীরে ক্যালসিয়ামের শর্ট পড়ে, সেই ঘাটতিটা আপনার পূরণ হয়ে যাবে। আর এটা ঘৃতকমল অনেকেই চিনেন, মহিলাদের সাদা স্রাবের একবারে অমায়িক, মানে খুবই কাজ করে, যেটা বলার বাহুল্য। তো আজকে আপনাদেরকে এই কান্দাল বা গীতকাঞ্চেল সম্বন্ধে আপনাদেরকে বললাম। তো যারা আপনারা জানেন না, অবশ্যই এটা যদি আপনাদের এলাকায় পাওয়া যায় তো এটা খেতে পারবেন। এটা গাছের মধ্যে অনেকগুলো পাতা হয় এবং ভিতরে অনেকটা ফাফা থাকে, এবং এই যে অ্যালোভেরাটা ভিতরে দেখা যাচ্ছে থাকে। তো যারা আমার ভিডিওগুলো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে নেন, এখনও করে নেন। অবশ্যই আমার চ্যানেলকে আপনাদেরকে আমি আমার চ্যানেলে আরও নতুন নতুন তথ্য দেব, যে তথ্যগুলো আপনাদের জন্য খুবই দরকার হবে। তো আপনারা এখনই যারা ভিডিও শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে ফেলবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।